পুরো রেডি সুমা কই সবাইকে নমস্কার বন্ধুরা। তো আজকে কিন্তু মনসা পূজা, প্রত্যেক শ্রাবণের কিন্তু সংক্রান্তির দিনে পূজা হয়। তো আমরা যুগ যুগ ধরে দ্বারা আমরা দাদু বড় বাবা সবাই কিন্তু এই পূজা করেছিলেন। তো আমরা এখন করছি। তো আজকে মার পূজা, তো মার কাছে এটাই প্রার্থনা করবো মা সবাইকে আশীর্বাদ করুন, সবার মনোকামনার পূর্ণ হোক। আর আজকে আমাদের বাড়ির পূজা কিন্তু চলছে, সকাল থেকে কিন্তু কাজকর্ম সবই চলছে। ঠাকুর তো 8টার সময় টাইম ছিল আসার, উনিও এসে গেছেন। তো সমস্ত পূজা কিন্তু এখন চলছে। আমি দেখে আপনাদেরকে কী কী আয়োজন করা হয়েছে পূজার মধ্যে। তো প্রথম কথা হইলো, আজকে কিন্তু শ্রাবণের সংক্রান্তির দিন, আর এই দিনে কিন্তু পূজা থাকে প্রত্যেক পরিবারে কিন্তু সেও পঞ্চমীত করিলা সেও মানে যত সংক্রান্তির দিন করে শ্রাবণের 32 মাস তো এদিন করে। তো আজকে কিন্তু পূজা কিন্তু খুব বেশি, আর ঠাকুরদা কিন্তু টাইম দিচ্ছেন 8টায়। তো 8টার আগে পূজার আগে যে সামগ্রী যেগুলো আছে, যেমন ফুল বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, ফল পাশরি কাটা, এগুলো কিন্তু রেডি না হইলে কিন্তু ঠাকুরে যদি আইবেন রেডি না, তাহলে কিন্তু ঠাকুরদা আরেক পাড়াত গেলে গিয়ে আইতে 5টা আসবো। এদিকে আমার বাড়তে হয়ে যায় কিন্তু নাইকল কাটতে কাটতে 60টা নাইকল কাটি আছে সকাল থেকে। তো মেইন কথা হলো এই সামগ্রীগুলো যদি রেডি করলে, তো ঠাকুরদা আগে কিন্তু যদি রেডি পাইলেন তাহলে সন্তুষ্ট হয়ে পূজা করলেই। আর প্লাস বুকটা 12টার আগে লাগতো, এটাই মেন উদ্দেশ্য হলো টাইম, মানে যে কোনো পূজা কিন্তু বুকটা 12টার আগে লাগলে আর কি, এটা আমি বুঝি আমরা আমার পক্ষে থেকে খুব ভালো লাগে আর কি। তো আজকে আমরা পূজার আয়োজন, আর আয়োজনে কিন্তু সবাই ব্যস্ত, খালি আমি একলা না, আমার লগে আমরা 3টা বোন, আমার বউ, আমার থেকে ধরে বাবা সবাই কিন্তু আজকে মানে সকাল থেকে উঠি আগুন উঠিয়া লাগছি, মানে সামগ্রী রেডি করা, কারণ 8টা ঠাকুরদার যেগুলো টাইম এই টাইম ঠিক টাইমে আইবা। তো মোটামুটি ঠাকুরদা আবার পরে দেখো ঠাকুরদা মোটামুটি সব কিছু রেডি পাইলিস, আর রেডি পাওয়া ঠাকুরদা সন্তুষ্ট, মানে টাইম টেবিল সপ্তাহ করতে পারছি। আর নাহলে তো ঠাকুরদা যদি ইজি যাই থাকি তাহলে তো আর ফার্স্টটা বাঁচতে পারলো। তো আমার কথা হইলো মায়ের সবাইকে আশীর্বাদ করুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই মার কাছে কামনা করবো, প্রার্থনা করবো। আর আরেকটা কথা হলো, আমরা বাড়িতে আজকে 2টা পূজা, কিন্তু আমরা মেজাপুর বাড়ি চলে, আমরা বাড়ি চলে, আইতালেই আমরা মানুষের একটু কমে গেছি, একটু ম্যানেজের ব্যাপার মানে একটু হয়ে গেছে। তো এটাই যাই হোক, মায়ের সব আশা পূরণ করেন, মায়ের মনোকামনা পূরণ করেন, এটা লাইক সব কিছু ঠাকুর দিলে মনে হয়ে গেছে। আর কেন কিন্তু একটা পূজাও শুরু হয়ে গেছে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে আমরা বাড়ি পূজা হওয়ার, আর অনেক কইলেন আর নিমন্ত্রণ দেয় না। তো প্লিজ আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমি নিমন্ত্রণ দিতে পারছি না হয়তো অনেকেরই। তো প্লিজ এই ভিডিওর মাধ্যমে আপনারা হাত জোর করিয়া নিমন্ত্রণ করলাম, আপনারা আমার ঘরে আইতে প্রসাদ গ্রহণ করতা, যদি খারাপ না পাই না মারে। আমি দেখো ব্যস্ততার কারণে হয়তো নিমন্ত্রণ দিতে পারছি না, কেউ অনেক আসন, তো প্লিজ আপনারা কেউ খারাপ পাইবা না। আর আমি ভিডিওর মাধ্যমে সবার নিমন্ত্রণ দিল আমার বাড়িতে আসার জন্য। তো কেমন মানে পূজার কিছু জানা তো একটু মানে জ্বর থাকে, ব্যস্ততার কারণে আমি হয় ফোন করতে পারছি না। যাই হোক, আমাদের বাড়ি আজকে পূজাটা খুব সুন্দরভাবে সমাপ্ত হলো। তো কেমন লাগলো আপনার শরীর? আমার তো সমাপ্ত হইলো না সুপি, আর সুপিয়া তো ফুটা লাগাইয়া পুরো রেডি। সুমা কই সময় দেখো, যাই হোক আসছে মা সবাই আসে, তো রক্স পূজা ফুটা খাইছে, তো নিজলি লইছে সকাল থেকে উবার রক্স হয় নিজলি লইবার লাগে। আর মা কই, মাও আইস মোটামুটি আমরা খাবো দেও। আর মা সবাই আসে, তাদেরকে ভালো থাকা, সবাই সুস্থ থাকা। হ্যাঁ না ফাইনালি পূজা সমাপ্ত হলো। তো মা কিন্তু কাজও বেলা কাজও রাত দিজন না, কিন্তু দেখে বড় খাইছে বড়া চলে ডং করে মা ডং করে না নি তুমি রাইতে ওঠে না।